ট্রেনের মধ্যে সহযাত্রীকে আইবুড়ো ভাত খাওয়ালো অন্য সহযাত্রীরা। বিয়ের আগে ছেলে ও মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ানোর একটা প্রচলন রয়েছে। আধুনিক সময়ে দাঁড়িয়ে আমরা সামাজিক মাধ্যমে আইবুড়ো ভাতের পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4 এমন লম্বা সিরিজের পর্ব আমরা দেখে থাকি। বন্ধুর বা আত্মীয়ের আইবুড়ো ভাত কখনো তাকে বাড়ি ডেকে খাওয়ানো হয়, আবার কখনো নামি দামি রেস্তোরাঁয় আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। বাস্তবে সচক্ষে এবং সামাজিক মাধ্যমে আমরা সেই চিত্র দেখেছি। এখন বিয়ের মৌসুম চলছে, আর এই বিয়ের মৌসুমে সামাজিক মাধ্যম জুড়ে আইবুড়ো ভাতের ছবির ধুম লেগে গেছে। মানুষ এখন তাদের জীবনের আনন্দ, দুঃখ, কষ্ট, মন খারাপ সবকিছুই সমাজ মাধ্যমের বন্ধুদের সাথে ভাগ করে নেয়। তাই তো বিয়ের আগে আইবুড়ো ভাতের ছবিও আর বাদ থাকে না। তাই এখন আইবুড়ো ভাত সিরিজের নানান ছবি সমাজ মাধ্যমে ঘুরে বেড়ায়। ট্রেনের মধ্যেই সহযাত্রীর আইবুড়ো ভাতের আয়োজনের কথা হয়তো প্রাথমিকভাবে শুনলে অবাক কাণ্ড বলে মনে হতে পারে। প্রশ্ন উঠতে পারে, এমনটাও সম্ভব? হ্যাঁ, সেই সম্ভাবনাকেই বাস্তব রূপ দিয়েছে আটের বনগা লোকালের যাত্রীরা। বনগা লোকাল এই শব্দ দুটির মধ্যে একটা গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে। বনগা লোকাল বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে। ভিড়ে ঠাসা বনগা লোকালে উঠলে নতুন যাত্রীর নানান ধরনের অভিজ্ঞতার চিত্র চোখে পড়বে। ট্রেনের যাত্রাপথের ক্লান্তি কাটাতে নানান ধরনের কাজ করে থাকেন ট্রেন যাত্রীরা। কেউ গানের মধ্য দিয়ে, কেউ সহযাত্রীদের সাথে আড্ডার মধ্য দিয়ে, আবার বিভিন্ন ধরনের খেলার মধ্য দিয়ে যাত্রার ক্লান্তি দূর করে থাকেন তারা। এবার সেই 8টা বনগা লোকালে এক ভিন্ন ছবির সামনে এলো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে এক সহযাত্রীর আইবুড়ো ভাতও খাওয়ানোর আয়োজন করেছেন তার অপর সহযাত্রীরা। সমগ্র ট্রেনটিকে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে, বিভিন্ন সামগ্রী দিয়ে। সহযাত্রীর মাথায় বরের টোপর তুলে দেওয়া হয়েছে, তার হাতে ফুলের তোড়া দিয়ে তাকে নতুন জীবনের জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছে অপর সহযাত্রীরা। তারপর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে সেই সহযাত্রীর জন্য বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে খাবারের প্লেট। এভাবেই চলতি পথে ট্রেনের মধ্যে সহযাত্রীর আইবুড়ো ভাতের আয়োজন করে সামাজিক মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছে ওই 8টা বনগা লোকালের যাত্রীরা।